হ্যাঁ মম। না ঘুমিয়ে যে পড়াশোনা করবি, জল তেষ্টা পেলে জুসটা খেয়ে নিস। নে ধর। থ্যাংক ইউ সো মাচ আন্টি, এটা এনে খুব ভালো করেছেন আপনি। আমাদের কি প্রয়োজন সেটা আপনি খুব ভালো করেই বুঝতে পেরেছেন। পড়াশোনা করার কি কষ্ট সেটা আমি বুঝতেই পারি। পড়াশোনা করে ঘুমিয়ে পড়িস। গুড ওকে মম, নাইট। গুড গুড নাইট। নাইট আন্টি। চল 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 চল। এই, এটা কি করছিস? সব ড্রিঙ্কস একসঙ্গে মিক্স করছিস? তুই আমাকে দে তো আগে। আরে এটা হলো নতুন ককটেল। ককটেল? এটা হলো কোবরা ককটেল। এটা যদি একবার খাস না, কোবরার মতন ফস করতে ইচ্ছে করবে। এনে চিয়ার্স। জিং 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 জিং। ফাটিয়ে দিয়েছিস তুই। বুঝলি? চিয়ার্স এই থার্ড পেগের জন্য। Cheers. চিয়ার্স। বুঝলি, তুই যাই বলিস, এই কোবরা ককটেলের তুলনাই নেই। দারুণ হয়েছে। সাপ নাকি? কিরে ভাই মধু, বড় সাপের ম্যাজিক ক্রিয়েট করছিস তুই? আরে সাপ আর কি জিনিস, ম্যাজিক দিয়ে আমি সব কিছু করে দিতে পারি। তুই শুধু বল একবার। হ্যাঁ এরে ভাই, এই কোবরা ককটেল খাওয়ার পরে তো কোবরা দেখতে পাচ্ছি সামনে। দেখ কেমন সুন্দর ডান্স করছে। আরে কোথায় রে? ওই তো ওখানে। এরপর থেকে আমি আর ককটেলই বানাবো না। দারুণ রে। কিছু একটা করে একে এবার সাইডে নিয়ে যেতে হবে। শোন না, তুই অনেকক্ষণ ধরে কোবরা ডান্স দেখেছিস, এবার আমরা ওইখানে গিয়ে চল খেয়ে নি ভাই। চল 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 চল।
নিন আপনার কফি। আহা, পুরুষোত্তম বাবু, নমস্কার গুরুদেব। নমস্কার। আপনি কেন কষ্ট করতে গেলেন? আমি আসতাম আপনাকে পিক আপ করতে। আসলে আমার মনটা জননীর জন্য কেমন করে উঠলো, সেই জন্য দৌড়ে চলে এলাম। ও কোথায় আছে? ওর আর কি হবে, ভালোই আছে ও। আমি ওকে এক্ষুনি দেখতে চাই। কোথায় আছে ও? আম, ওই ঘরে আছে, আসুন। জননী, জননী, মঙ্গল হোক মা। এ কি মা, তোর এই কি অবস্থা? কি করে হলো? আমি যখন ফোন করলাম তখন বললি না তো? কিছু হয়নি গুরুদেব, ওই আগুন একটু পুড়ে গিয়ে এরকম কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। জননী, এটা অনেক বড় দুর্ঘটনা, তবু বলছিস কিছু হয়নি? আমাকে এই কথা জানানোর প্রয়োজনও মনে করলি না? কি করে ঘটলো এটা? গুরুদেব, আসলে আমরা একটা বার্থডে পার্টিতে গিয়েছিলাম। ওইখানে জননী ছোট্ট বাচ্চাদের সাথে বেলুন নিয়ে খেলা করছিল। হঠাৎ করেই একটা বেলুন বাস্ট হয়ে গেল। বেলুন থেকে আগুন লাগে না তো? বেলুন থেকে ওইভাবে আগুন লাগলো কি করে? হ্যাঁ, সেটাই তো আমরা সবাই তো ব্যাপারটা বুঝতেই পারছি না। ওই বেলুনটা ফাটলো কি করে? ওটা তোমার মুখের পাশে থাকার সময় কি করে ফাটলো? গুরুদেব, আসলে আমরা একটা বার্থডে পার্টিতে গিয়েছিলাম। ওইখানে জননী ছোট্ট বাচ্চাদের সাথে বেলুন নিয়ে খেলা করছিল। হঠাৎ করেই একটা বেলুন বাস্ট হয়ে গেল। বেলুন থেকে আগুন লাগে না তো? বেলুন থেকে ওইভাবে আগুন লাগলো কি করে? হ্যাঁ, সেটাই তো আমরা সবাই তো ব্যাপারটা বুঝতেই পারছি না। ওই বেলুনটা ফাটলো কি করে? ওটা তোমার মুখের পাশে থাকার সময় কি করে ফাটলো? সেসব কথা থাক না আঙ্কেল, একজন বাচ্চা এনে দিয়েছিল, তাই আমি ওর থেকে বেলুনটা নিয়ে নিয়েছিলাম। পাশে হয়তো কোনো কিছু ছিল, সেখান থেকেই হয়তো আগুন লেগে গেছে। ফুলকিটা ওখান থেকে এসে থাকলে কোনো ব্যাপার না, কিন্তু ওই আগুন যদি কেউ ইচ্ছাকৃতভাবে জ্বালায় তাহলে কিন্তু আমাদের সাবধান হতে হবে। দেখ, তোর মুখটা কতটা পুড়ে গেছে। পুরুষোত্তম বাবু, একটা কথা বলি, এই জননী গরম একেবারেই সহ্য করতে পারে না। ও যখন ছোট ছিল তখন আশ্রমে ধ্যান মন্দির যাবার সময় একটা উঠোন পার করতে হতো। ওই উঠোনে রোদ খুব বেশি, আর সেই কারণে উঠোনের পাথর খুব গরম হয়ে যেত, আর তখন ও দুপা হাঁটলেই ওর পায়ে ফোসকা পড়ে যেত। সেই জন্য ওকে আমরা গরমকালে কোথাও পাঠাতাম না। ও খুব আদরে মানুষ হয়েছে। এখন দেখুন, মুখটা এতটা পুড়ে গেছে, ও বলছে কিচ্ছু হয়নি। সেরম কোনো ব্যাপার না গুরুদেব। এটাতে আমাদেরও অনেক ভুল আছে গুরুদেব। ওকে আমরা চোখে চোখে রাখবো এই কথা দিয়ে জননীকে আমরা আশ্রম থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু সেদিন ওই ফাংশনে অন্যদের সাথে কথা বলতে গিয়ে ওর দিকে হয়তো নজর দিতে পারিনি ঠিক মতো। এতে আপনার কোনো দোষ নেই, সবই ভগবানের ইচ্ছে। একটা অনুরোধ আছে আপনার কাছে। বলুন গুরুদেব। এইটা আমার ধ্যান করার সময়, আপনি যদি কিছু মনে না করেন, আপনার ঠাকুর ঘরে বসে আমি একান্তে ধ্যান করতে চাই। তার জন্য অনুমতি নেওয়ার কি আছে গুরুদেব? আপনি আমাদের বাড়িতে ধ্যান করতে চান মানে সেটা আমাদের পুণ্য। আসুন, আপনাকে নিয়ে যাচ্ছি। এই যে শোনো, কি হয়েছে? এই মহাশয়ের আজকে আসার কি দরকার ছিল? কেন, কি হয়েছে কি? কেন আবার জিজ্ঞেস করছো যে? ফিল্ম স্টার অশোক কুমারের প্রিমিয়ার শো আছে তো আজকে। নীলি আমাদেরকে পার্সোনাল ইনভাইট করেছিল। তুমি কি করবে আমি জানি না, তবে আমাকে ওখানে যেতেই হবে। সত্যি অদ্ভুত কথা বলো তুমি। বাড়িতে যিনি এসেছেন তাকে চলে যেতে বলবো আমি? সেটা তুমি কি করবে আমি জানি না গো। এক উনি যাবেন, না হলে আমরা যাব। তোমার যা খুশি তাই করো। বিলাসিনী,
নাগমণি দেবী, জননীর থেকে বেশি প্রিয় ব্যক্তি এই সংসারে আমার আর কেউ নেই। ওর শরীরে যে ক্ষতটা হয়েছে সেটা সম্পূর্ণ নিরাময় করার জন্য তোমার পূর্ণ শক্তি ব্যবহার করতে হবে। সেই জন্য তোমার শক্তিকে ব্যবহার করার অনুমতি দাও মা। ধন্যবাদ মা, ধন্যবাদ। পুরুষোত্তম বাবু, হ্যাঁ বলুন গুরুদেব। জননীর হাত দিয়ে একটা পুজো করানোর জন্য দৈব প্রেরণা পেয়েছি, হ্যাঁ কিন্তু পুজোর সময় আমি আর জননী ছাড়া সেখানে কেউ থাকবে না। আপনি কিছু মনে করবেন না তো? না না, আমার কোনো অসুবিধে নেই। আমি আমার স্ত্রী আর বাচ্চাদের নিয়ে বাইরে চলে যাবো খন, আর তারপর কাজ হয়ে গেলে ফিরে আসবো। আপনি পুজোর কাজগুলো শেষ করে নিন। তাই তো বিলাসিনী? তা নয় তো এখানে বসে অপেক্ষা করব? উনি যতক্ষণ ধরে ইচ্ছে পুজো করুক, আমরা যাই। হ্যাঁ চলো। প্রণব। জননী, শুক্লং বরদম বিষ্ণু চতুর্ভুজম একদন্তং শরণম দন্তঘাতোরিধারূরিধরে সিন্ধুরু শোভাকরম বন্দে শৈলসূতং নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয়মুদীরয়েৎ। ওম পাশাক্ষমণিকং বজ্র শ্রীবীর্যম সৌময় পদ্মাসনস্তং দৈচ শ্রিয়ং ত্রৈলোক্যমাতরম গৌরবর্ণং সুরা পঞ্চশর্বলঙ্কর ভূষিতম। ভক্তির সাথে নাগমণির ধ্যান করো মা। মা জননী, এখন চোখ খোলো মা। দেখো মা জননী, এখন কারোর সঙ্গে দেখা করতে হবে না। যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। আচ্ছা গুরুদেব। সব কষ্টের পরিহার হতে পারে, কিন্তু দৃষ্টিদোষের, বাড়ির লোকের দৃষ্টিদোষের কোনো পরিহার নেই। তুই সকাল অবধি কারোর চোখে না পড়লেই ভালো। अंकल 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 এই দেখো আমার মুখের সব দাগ ঠিক হয়ে গেছে। জননী, এ তো অদ্ভুত ব্যাপার। দারুণ তো। সত্যি হে আশ্চর্য। ভগবান, এটা কি ম্যাজিক নাকি? পোড়া জায়গাটা এক রাতেই শুকিয়ে গেল। গুরুদেব এমন কি করলেন? আঙ্কেল, গুরুদেব কোথায়? উনি আর কোথায় যাবেন মা, পুজোর ঘরেই আছেন।
গুরুদেব, গুরুদেব, আমার মুখের দাগ ঠিক হয়ে গেছে। গুরুদেব, শুধু একটা রাতের ব্যবধানে আপনি জননীর মুখটা পুরোপুরি সারিয়ে দিলেন। সবই ভগবানের ইচ্ছে। জননী, তুমি প্রতিদিন ওই মায়ের পূজা করবে। উনি সব সময় তোমার সঙ্গে থাকবেন। সব শুভ হবে। তাহলে তোমার জীবনে আর কোনো রকম কোনো বিপদ আসবে না। ঠিক আছে গুরুদেব, আশীর্বাদ করুন। দীর্ঘজীবী হও মা। এই ক্লাসে জননী না থাকলে আমি বোর হয়ে যাই। এই নীলি, জননী তো এখন এমনি ওড়না দিয়ে নিজের মুখটা ঢেকে রাখে। টিভিতে যেরকম জেলের কয়েদিদের দেখায় না, মুখটা ঢাকা থাকে। আর তুই যে ওর পুড়ে যাওয়া মুখের ছবি আপলোড করেছিস, সেগুলো যা ভাইরাল হয়েছে, এখন তো টয়লেট গেলেও মুখে চাপা দিয়ে যাচ্ছে। এইটুকুতেই ওকে ছেড়ে দেব? তুই দেখতে থাক, আমি এমন করব যাতে ছোট বাচ্চা থেকে বড় অবধি সবাই ওই জননীকে দেখে ভয় পায়। এমন করব যাতে ও ভাববে যে বিরাটের সাথে বন্ধুত্ব করা কত বড় ভুল। এই সঙ্গীতা, কি রে এরম করে হাসছিস কেন? ওই জননীর মুখ দেখে তো তোর কাঁদার কথা, আর তুই এইভাবে হাসছিস। কি রে, সব ঠিক আছে তো নাকি? জননীকে এখন কত কিউট লাগছে জানিস? হ্যাঁ? ও আগের থেকে আরো বেশি সুন্দর হয়ে গেছে। আই এম সো হ্যাপি। কিউট? এই কাল অবধি ওই পোড়া বেগুনের মতন মুখটা আজ হঠাৎ করে কিউট সুন্দর বললো কেন রে? ওর মাথায় পুরো ক্র্যাক হয়ে গেছে। এই নীলি, প্রণবের সাথে যে আসছে ওই মেয়েটা জননী না? তাই না প্রণব? যাকে এখন আবার সব ঠিক হয়ে ভালোই গেছে। তো হয়েছে। জননী, আই কান্ট বিলিভ দিস। তোর মুখটা এত তাড়াতাড়ি ঠিক হলো কি করে? নীলি, এর জন্য আমি তোকে স্পেশাল থ্যাঙ্কস বলতে চাই। দেখ, তোর জন্যই আমার মুখের সব দাগ ঠিক হয়ে গেছে। তোকে অনেক ধন্যবাদ। আমার জন্য? হ্যাঁ, তোর জন্য। সেই দিন আমি বাড়িতে থাকার সময় তুই এসে একদম ঠিক করেছিলিস। তোর সাহায্য আমি কোনোদিন ভুলবো না নীলি। আমি সাহায্য করেছি? হ্যাঁ, আমার মুখে পোড়ার দাগ ছিল। তুই সেই ছবি তুলে ইন্টারনেটে দিয়ে আমি যাতে ঠিক হয়ে যাই তাই সবাইকে প্রার্থনা করতে বললি। দেখ, এত লোকের প্রার্থনা অবশেষে কাজে লেগেছে। সেই প্রত্যেকটা লোকের জন্য আমার মুখে পোড়ার দাগ ঠিক হয়ে গেছে। তাই তোকে তো স্পেশাল থ্যাঙ্কস আমায় দিতেই হবে। থ্যাঙ্কস। ঠিক আছে, বাই। নীলি, জননীর মুখটা যে পুড়ে গেছিল সেই ফটোটা আপলোড করেছিলিস বলে আমার কিন্তু খুব রাগ হয়েছিল। ভাবছিলাম আমার ভালো বন্ধু কি করে এরকম কাজ করতে পারে, কিন্তু এটার পেছনেও যে ভালো উদ্দেশ্য আছে আমি এখন বুঝতে পারছি। দেখ নীলি, তুই যে কাজটা করেছিস তাতে জননী কত খুশি হয়েছে। থ্যাংক ইউ সো মাচ নীলি। তুই যে আমার ক্লোজ ফ্রেন্ড সেটা বলতে আমার গর্ব হচ্ছে। অনেস্টলি আই রিয়েলি অ্যাডমায়ার ইউ। বাই। কি হলো রে নীলি? তোকে তো দেখছি অ্যাডমায়ার করছে। অনলাইন প্রেয়ার্সে যে এত পাওয়ার থাকতে পারে আমি তো জানতামই না। বাবা, আজকে জননীকে দেখে আমার ভীষণ রাগ হচ্ছে। আজকে আমরা দুজনই ক্লাস অ্যাটেন্ড করব। চল রে পূজা, আমরা যাই। আর তোর যা ইচ্ছে তুই তাই কর। বাই। অয়েনমেন্টে স্নেক পয়জন দেওয়া সত্ত্বেও ওর ঠিক হলো কি করে?
ম্যাডাম, জননী, হোয়াট আ মিরাকল! এত তাড়াতাড়ি তোমার আঘাত সেরে গেল কি করে? আপনাদের সবার আশীর্বাদে ম্যাডাম। ম্যাডাম, সব দাগ ঠিক হয়ে গেছে দেখুন। ওয়াও, সত্যি? আর একটুও তোমার মুখে দাগ নেই? কি মেখেছো? কিছু মাখিনি ম্যাডাম, শুধু পবিত্র মনে ঠাকুরের কাছে প্রার্থনা করেছি আমি, যাতে সব কিছু ঠিক হয়ে যায়। আর পরের দিন সকালেই দেখলাম আমার মুখের সব পোড়া দাগ মিলিয়ে গেছে পুরো। তুমি শুধু ঠিক হয়েছো বলে নয়, তোমার কনফিডেন্স দেখে সত্যিই খুশি হয়েছি। ঠিক বলেছেন ম্যাডাম, এখন আমি আগের থেকে অনেক বেশি কনফিডেন্ট হয়েছি। কোনো রকম কষ্ট হলেও তা সহ্য করার শক্তি আছে আমার। আপনি আমায় যে কোনো কাজ দিন, আমি আপনাকে সেই কাজ করে ঠিক দেখিয়ে দেব। ভেরি গুড। সত্যি আমার অদ্ভুত লাগছে। তুমি আমাদের জননী নাকি অন্য একজন মেয়ে? আমি কিন্তু তোমার পরিবর্তনে খুব খুশি হয়েছি। কেপ ইট আপ জননী। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং প্রণব। জননী, এটা দেখেছো? আমাদের কলেজে অ্যানুয়াল স্পোর্টস ইভেন্ট হচ্ছে। তুমি পার্টিসিপেট করবে? প্রণব, এগুলো আমার পক্ষে করা একটু কঠিন হবে। আরে জননী, একবার তো ট্রাই করে দেখো। রানিং রেস, জ্যাভলিন থ্রো, শর্টপুট ছোড়া, লং জাম্প, হাই জাম্প এইসবে পার্টিসিপেট করতে হবে। এগুলো বলা খুব সহজ, তোরা সবাই কোথাও না কোথাও খেলেছি সেখানে, কিন্তু আমি আশ্রমে বড় হয়েছি, এইসব খেলা দেখিও নি আর কোনোদিন খেলিও নি প্রণব। এই জননী, একটু আগেই তো তোমার দারুণ কনফিডেন্স দেখে আমি কত খুশি হলাম। ম্যাডাম, আমি তো আসলে আমি জানি এমন কাজের কথা বলছিলাম। এই ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাক্টিভিটিগুলো শেখার মধ্যে কোনো বড় ব্যাপার নেই। আমি বলছি তুমি ঠিক পারবে। হ্যাঁ জননী, তুমি জানো এই সিটির লোকেদের থেকে গ্রামের লোকেদের স্ট্রেংথ কিন্তু বেশি থাকে। প্রণব, এই গ্রামের মেয়ে বলার সাথে সাথে জননীর কনফিডেন্স কিভাবে বেড়ে গেল দেখো। হ্যাঁ একদম কারেক্ট। তোমাকে নাম লেখাতে হবে। হ্যাঁ নীলি, ঠিক সময় এসেছিস। এই স্পোর্টস ইভেন্টে পার্টিসিপেট করবি তুই? নীলি, জননী ওর নাম লেখাচ্ছে, আর এই ইভেন্টে ও জিতবে এটাও বলছে। ও তাই নাকি ম্যাডাম? জননী যখন নিজে পার্টিসিপেট করছে তখন আমাকে তো করতেই হবে। কিন্তু আমাদের জননী তোমাকে নিশ্চয়ই হারাবে। ম্যাডাম, যখন তুইও আছিস আর আমিও আছি, তখন সেই পরীক্ষার ফলটা না হয় ওখানেই ডিসাইড করা হবে। কি তাই না জননী? সত্যি কথা বলতে ওনারা সবাই আমায় জোর করলো বলেই আমি রাজি হলাম। তাহলে এখন পার্টিসিপেট করবি না বলে ভাবছিস? গ্রামের শক্তি কেমন হয় সেটা শহরের লোকদের দেখাবো বলে মনে হচ্ছে। ময়দান আছে তো, ওখানেই দেখা হোক তাহলে। দ্যাটস গুড, তাহলে দেখাই যাবে। তোমার নামটা বলো। মেঘনা। সিঙ্গিং কম্পিটিশন। তোমার নাম বলো। 100 মিটার তো? এই প্রণব, তুইও কি নাম লেখাবি নাকি? এই শুধু নাম লেখালেই হলো না, এখান থেকে ওখান অবধি তো দৌড়তে হবে কালকে। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে তুই খুব ভয় পাচ্ছিস। তুই তো ফিট অ্যান্ড ফাইন। আমাকে তুই উস্কাচ্ছিস, তুই তো নিজের নামটা লেখা না। আরে তুই তো সেদিন স্পোর্টসে ব্যস্ত থাকবি, তাই তুই স্পোর্টসে গেলে ম্যাজিক শো আমি কার জন্য করবো বল? এই কমেডি করিস না এত। ওখানে পার্টিসিপেট না করে তোর ম্যাজিকটা কে দেখতে আসবে? আরে দেখবে ভাই, দিদা মারা যাওয়ার আগে আমি ওনাকে একটা কথা দিয়েছিলাম। উনি বলেছিলেন তুই যা পারিস তুই তাই করবি। সেই থেকে আমি যা পারি শুধু সেটাই করি আমি। আচ্ছা, সবাইকে ওই দেখ, নিলাম। নীলি এসেছে। ও আসুন নীলি ম্যাডাম, তোমরা একটু সাইডে যাও তো। ম্যাডাম, আপনি কোন ইভেন্টে পার্টিসিপেট করতে চাইছেন? 100 মিটার্স। ওকে, নীলি ম্যাডামের এগেইনস্টে পার্টিসিপেট করার কেউ কি আছে? আমি আছি স্যার। আমার নাম হলো জননী, আমি পার্টিসিপেট করব। ওকে ম্যাম। মাস্টার,
200 and 400 মিটার্স রানিং রেসে আমার নামটা লিখে নিন। আমিও এগুলোতে পার্টিসিপেট করব। স্যার ডিসকাস থ্রো, শর্ট পুট দুটোতেই আমার নামটা লিখুন। আমি এগুলোতেও পার্টিসিপেট করব। জননী দাঁড়া। নামটা যতটা সাহস নিয়ে লিখিয়েছিস গেমে দেখাতে পারবি তো? নীলি, তুই কিছুক্ষণ আগে কি একটা বলছিলিস হিন্দিতে, কি যেন ঘোড়া হ্যাঁ ময়দান ভি হ্যাঁ। তাহলে কাল গ্রাউন্ডেই দেখা হোক, ঠিক আছে? বাই। এখনো অবধি আমার সাথে এভাবে কথা বলার সাহস কারুর ছিল না, কিন্তু কালকে তোকে বোঝাবো আমি কে। এদের যে কি রোগ, মেসেজে রিপ্লাই করে না। স্যার 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 সরি স্যার, গুড মর্নিং স্যার। সংসারে মর্নিং শেষ হয়ে 3 ঘন্টা হয়ে গেছে, আর তোর এই সবে মর্নিং হলো? আই এম সো সরি স্যার, আজকে স্যার খুব বেশি ট্রাফিক জ্যাম স্যার, তাই কলেজে আসতে আসতে আমি একেবারে হাঁপিয়ে গেছি স্যার। ইয়াং ম্যান, তোর বয়সটা আমি আগেই পেরিয়ে এসেছি, এটাই লাস্ট, নো মোর এক্সকিউজ। কলেজে সঠিক সময় আসতে হবে, ওকে? ঠিক আছে স্যার। আচ্ছা, কলেজে তুই কিসের জন্য একটা ফেমাস হয়েছিলিস না? কি সব ম্যাজিক ট্যাজিক করিস না? ও আচ্ছা স্যার, আসলে স্যার আমি ওই ছোটখাটো একটা ম্যাজিক ট্রিক দেখিয়েছিলাম ওদের, কিন্তু স্যার আমি একজন খুব বড় ম্যাজিশিয়ান হতে চাই, আর এটাই আমার স্বপ্ন। স্যার আজকালকার ছেলেরা কোথায় ম্যাজিক করে, এরা সব নাটক করে স্যার। আরে সেরকম নয়, ম্যাজিক হলো একটা বিদ্যা, ভালো বিদ্যা নয় এটা বলতেন, কিন্তু ওতে ইন্টারেস্ট থাকলে ওটাতেই উন্নতি হবে। এনিওয়ে, অল দ্য বেস্ট ইয়াং ম্যান। থ্যাংক ইউ স্যার। পরের ক্লাসটা গিয়ে অ্যাটেন্ড করো। ঠিক আছে স্যার। এই যে দাদা, প্রিন্সিপালের কাছে আমাকে ফাঁসাতে চাইছো? হ্যাঁ, হাসাচ্ছি কোথায়, সত্যি কথাই তো বললাম। কি হয়েছে এখন বলো। কি হয়েছে তাই না? এবার আমি তোমাকে এর মজা দেখিয়েই ছাড়বো। হ্যাঁ, কি করবে এখন? কি করব আমি সেটা তুমি এখনই বুঝতে পারবে। হ্যাঁ সাপ, ওরে বাবা রে। এটাই আমার একটা ছোট্ট ম্যাজিক। ওরে বাবা রে, সাপ সাপ স্যার, হ্যাঁ? স্যার সাপ স্যার। কি হয়েছে? স্যার ওখানে স্যার পাইপটা কোথায়? সাপ হয়ে গেছে স্যার। আরে ওটা তো সবার যাতায়াতের রাস্তা, এখনই যাও, সাপুড়েকে খবর দাও। যাও, অফিস থেকে গিয়ে ফোন করো, যাও। ওকে, স্যার। কি হচ্ছে এখানে? এই এখানে কি করছে কি এসব? জানি ভাই। তোরই কাজ এটা, তাই না?
তাড়াতাড়ি পালা। পালা এখান থেকে। পালা এখান থেকে। আরে আমি তো ম্যাজিক করে একটা প্লাস্টিকের পাইপকে সাপ বানিয়ে দিয়েছিলাম, কিন্তু এতগুলো সাপ কোথা থেকে চলে এলো? থ্যাংক ইউ, বাই। কোনো সন্দেহই নেই, এ তো সেই মেয়েটাই। বাট ফেসের উপরে দাগগুলো গেল কোথায়? হাউ ইজ দিস পসিবল? মেয়েটার মুখে অতটা পোড়া দাগ ছিল, এত তাড়াতাড়ি ঠিক হলো কি করে? বিশ্বাসই হচ্ছে না। ইটস আ মেডিকেল মিরাকল। এত তাড়াতাড়ি ঠিক হলো কি করে? মেয়েটাকে জিজ্ঞাসা করতে হবে। বলুন সিস্টার। ডক্টর, ওয়ার্ড নাম্বার 102 এর পেশেন্টকে এমার্জেন্সিতে অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছি। হ্যাঁ। প্লিজ ডক্টর, আপনি তাড়াতাড়ি চলে আসুন। ওকে, আমি 10 মিনিটের মধ্যে ওকে আসছি। ডক্টর। ধুর। কোথায় গেল? এই প্রণব, হে হাই। তোকেই আমি খুঁজছিলাম। দেখ, প্র্যাকটিস কেমন চলছে সেটা জানার জন্য। তোকে দেখে ওয়াই আরন্ট ইউ ইন্টারেস্টেড ইন স্পোর্টস? অ্যাকচুয়ালি আই এম নট। আই নো, শুধু বিয়ার আর পার্টি, এই তো। হে কাম অন নীলি, আরে সেদিন তো ফার্স্ট টাইম আমি বাড়িতে বিয়ার খেলাম। ও ওইটা এলবোর্ড। ওসব ছাড়, প্র্যাকটিস কেমন হচ্ছে তোর? চলছে। জননীর প্র্যাকটিস কেমন চলছে? জননী তো মনে হয় প্র্যাকটিস করছে। বাট অ্যাজ অলওয়েজ আমিই জিতবো। আমি তোদের সবার মতন নয়, ছোটবেলা থেকেই অ্যাথলেটিক্স ট্রেনিং নিয়েছি। ইনফ্যাক্ট আমি 3 বছর ধরে জিমন্যাস্টিক্সও প্র্যাকটিস করেছি। আমার বাবা আমাকে সব রকম ট্রেনিংয়েই পাঠিয়েছেন। ও আমাকে অ্যাকশন হিরোইন হতে হবে বলে উনি আশা করেন, সেই জন্য আমাকে উনি অনেক ধরনের মার্শাল আর্টসও শিখিয়েছেন। এটা কি ইনফরমেশন না ওয়ার্নিং আমাকে? যাই হোক, তোর থেকে একটু সাবধানে থাকতে হবে আমায়। বোথ ওয়েজ। বাট আমি হিরোইন হতে পারবো না। কেন? মাই মম ডাজন্ট লাইক ইট, ওই জন্যই এত ডিলে হচ্ছে। ঠিক আছে, এনিওয়েজ অল দ্য বেস্ট ফর দ্য স্পোর্টস ইভেন্ট। থ্যাঙ্কস প্রণব, বাই। বাই। জননী, শর্মা ম্যাডাম তোকে ডাকছেন, তাড়াতাড়ি গ্রাউন্ডের কাছে চলে যা। তোমরা যাও, আমি আসছি। ঠিক আছে জননী। হাই জানানি, আরে আপনি এখানে কি করছেন? আপনার সাথে কথা বলতেই এসেছি আমি। আপনার বাড়িতে কথা বলতে গেলে তো আপনার দিদি দেবসেনা অ্যালাউ করবে না, সেই জন্য কথা বলতে আমি কলেজে চলে এলাম। কিন্তু আপনি আমায় দেখে এত অপ্রস্তুত হয়ে পড়লেন কেন? আপনার এখানে আসাটা ঠিক না। আপনার মা আমাকে পছন্দ করেন না। সেদিন আমাদের বাড়ির লোকদের উনি অনেক অপমান করেছিলেন, তাই দিদি বলেছে আপনার সাথে আমি যেন আর কোনোদিন কোনো কথা না বলি। কিন্তু আপনার ইচ্ছে করেনি আমার সাথে কথা বলতে? নিশ্চয়ই ইচ্ছে করে। আমার ওরকম অবস্থায় আপনি সাহায্য করেছিলেন। আপনাকে থ্যাঙ্কস বলার আমি অনেক চেষ্টা করেছিলাম। আমার জন্য আপনি সেই দিন অনেক কষ্ট করেছিলেন। সেই দিন আপনি সময় মতো আমার ট্রিটমেন্ট না করালে আমি জানি না আমার কি হতো। আর সেই জন্য আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য আমি ছটফট করছিলাম। ব্যাস এইটুকু? এছাড়া আপনি আর আমার সাথে কিচ্ছু শেয়ার করতে চান না? আপনার বাড়ির লোকেরাই তো সেটা চান না। আমাদের বাড়িতেও সেই একই ব্যাপার। সরি জননী, সেই দিন আপনার দিদির সামনে, আঙ্কেলের সামনে আমার আসল ফিলিংস বলে দেওয়া উচিত হয়নি। তাই আমি ওদের কাছে সত্যি একবার ক্ষমা চাইবো ভেবেছি। স্যার, আপনি এইখানে?
ম্যাডাম কি এখানে আমাদের কলেজের স্পোর্টসে চিফ গেস্ট হয়ে এসেছেন? তেমন কিছু নয় ভাই, চিফ গেস্টও না, কিছুই না, এমনি ম্যানেজমেন্টের সঙ্গে দেখা করার ছিল, তাই এসেছিলাম। মধু, স্যার। তোকে আমার একটা কাজ করতে হবে। আরে স্যার, আপনি একবার বলে দেখুন না, আমি সব কাজ করে দিচ্ছি। কিছু না। হ্যাঁ, করতে পারবি তো? আরে স্যার, আপনি কেন চিন্তা করছেন, আমি সব কাজ করে আমি সব দেবো। দেখে নেব। এর উপর একটু নজর রাখতে হবে। জননী প্লিজ, আপনার মনে যা আছে আপনি আমায় সরাসরি বলতে পারেন। এখন আপনি এখান থেকে যান। জননী, আমি এখান থেকে চলে যাওয়ার জন্য আসিনি। আপনি আমার স্ট্রেংথ না উইকনেস আমি কিছুই বুঝতে পারছি না, কিন্তু আপনার কথা বাদ দিয়ে আমি আর আজকাল কিচ্ছু চিন্তা ভাবনা করতে পারছি না। মন্দিরে গেলে আপনাকে খুঁজি, রাস্তা হোক পার্ক হোক, সব জায়গায় মনে হয় যেন আপনি আমার সঙ্গেই আছেন প্রত্যেকটা মুহূর্তে। জননী থাকলে এরকম হতো, জননী থাকলে ওরকম হতো, এই সমস্ত চিন্তা আমার মাথার মধ্যে ঘুরতে থাকে। এটাকে কি ভালোবাসা বলে? আমার মনে হয় আমি আপনাকে সত্যি ভালোবাসি। আপনি যদি বলেন চলে যেতে, আমি এক্ষুনি চলে যাব, আর ফিরে আসবো না আমি। আজকে আপনার স্পোর্টস ডে, সেই জন্য উইশ করতে এসেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আপনার মনে আমার জন্য কোনো জায়গা নেই। দেখুন, কলেজের মধ্যে এসে ভাবে প্লিজ কথা বলবেন না, কেউ দেখলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। দয়া করে এখান থেকে যান প্লিজ। জননী, জননী, বিরাট, এত কেন মন খারাপ করে আছো? ও, জননী ম্যাডাম তোমার সঙ্গে ঠিক করে কথা বলেনি, তাই তো? হ্যাঁ শ্যামদা। ঠিক আছে, আজকে জননী ম্যাডাম যে কোনো ইভেন্টে পার্টিসিপেট করবে তার লাইভ কমেন্ট্রি আমি তোমাকে শোনাবো। এটা আমার দায়িত্ব। কি করে? আমি থাকতে তুমি এত চিন্তা কেন করছো? আমি সব সামলে নেব। এসো তুমি। হাই নীলি। হাই। নীলি, তুই এবার জননীকে হারাবি, আর সেটা আমরা দেখতে চাই। এনিওয়েজ, অল দ্য বেস্ট নীলি। থ্যাঙ্কস রে। অল দ্য বেস্ট নীলি। দেখতে থাক এইবার ওই জননীকে আমি কিভাবে হারাই। জননী, একদম সাবধানে। আজকে এনি কস্ট তোমাকে জিততেই হবে। অ্যাজ আ ব্রাদার আই উইশ ইউ আ গুড লাক। আমি তোমাকে সবসময় সাপোর্ট করি। থ্যাঙ্কস প্রণব। নিজের আত্মবিশ্বাস থাকলে সবকিছু সহজেই করা যায়। এখানে হার জিত বড় কথা না, খেলাটাই বড়। আমি ভালো করে মন দিয়ে খেলবো। ওকে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। হাই স্যার। হাই এগম্যান, হাউ আর ইউ? হাই ম্যাম। Hi. স্যার, আজকে স্পোর্টস ডেতে আমি স্যার অ্যাঙ্কারিং করছি। ভেরি গুড। ইয়েস। হাই ফ্রেন্ডস, আপনাদের সবাইকে আমি স্বাগত জানাতে এসেছি। আজকে আমাদের কলেজে স্পোর্টস ডে। প্রথমে হবে 100 মিটার্স রানিং রেস, আর পার্টিসিপেট করছে নীলি, জননী, লতা, সোমা আর সুষমা। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের 100 মিটার রেস শুরু হয়ে যাচ্ছে। এবারে নীলিই জিতবে। ওকে, 3, 2, 1, গো!